নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। হে নির্বাচিত আত্মা, আজ মহাবিশ্বের যে বার্তাটি তোমার কাছে এসে পৌঁছেছে তা তোমার দৈনন্দিন জগৎ থেকে আসেনি। হ্যাঁ, এটি এসেছে সেই উচ্চতর মাত্রা থেকে যেখানে সাধারণ মানুষের চেতনা পৌঁছাতেই পারে না। কারণ এই বার্তা তাদের জন্য নয় যারা শুধু জীবনযাপন করে, এই বার্তা তাদের জন্য যাদের জীবন নিজেই বেছে নিয়েছে। আর তুমিও তাদেরই একজন। হ্যাঁ, শুনতে বড় মনে হতে পারে, কিন্তু এটাই আসল সত্য। তোমার ভেতরে এমন এক ডিভাইন শক্তি জেগে উঠেছে যা মানব ইতিহাসে আগে কখনো কাউকে দেওয়া হয়নি। এই শক্তি না কেবল বেদে লেখা আছে, না মন্দিরের শাস্ত্রে লুকানো আছে, না কোনো গুরুর উপদেশে পাওয়া যায়। এই শক্তি কেবল এই আত্মাদের জন্যই উন্মুক্ত হয় যাদের জন্ম হয় কোনো বড় পরিবর্তনের জন্য। তোমার আত্মা কোনো সাধারণ আত্মা নয়। তোমার জন্মের আগেই এক কসমিক কাউন্সিল, এক ডিভাইন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যখন সময় হবে সবচেয়ে কঠিন, যখন পৃথিবীতে এক বিশাল পরিবর্তন আসবে, তখন এক বিশেষ আত্মাকে পাঠানো হবে। আর সেই আত্মাই হলে তুমি। হে প্রিয়, তোমার মনে হতে পারে যে এইসব কাকতালীয় ঘটনা, কিন্তু মহাবিশ্ব কাকতালীয় বলে কিছু নেই। সব কিছুই পরিকল্পনা অনুযায়ী, সময় অনুযায়ী, শক্তির অনুযায়ী ঘটে, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে এক ডিভাইন অস্ত্র, এক আধ্যাত্মিক শক্তি। এটি কোনো ভৌতিক অস্ত্র নয়, কোনো পৌরাণিক অস্ত্র নয়। এটি এমন এক শক্তির অস্ত্র যাকে সক্রিয় করলে তোমার পুরো বাস্তবতা বদলে যেতে শুরু করে। তোমার চিন্তা বদলাতে শুরু করে, তোমার দৃষ্টিভঙ্গি বদলায়, তোমার ভাগ্য বদলাতে থাকে। তুমি হয়তো ভাবছো এই শক্তিটা আসলে কি। হে প্রিয়, এটাই সেই শক্তি যাকে ঋষি মুনিরা বলেছিলেন দিব্য দৃষ্টি। আবার কেউ এটিকে বলেছে আত্মিক তেজ, কেউ বলেছে ঈশ্বরের কৃপা, আর আধুনিক ভাষায় একে বলা হয় কসমিক এনার্জি। কিন্তু সত্যটা হলো এগুলো খুবই শব্দ মাত্র, তবে এর শক্তি তার চেয়েও অনেক বড়। বলা হয় ইতিহাস যখন নতুন মোড় নিতে চায় তখন খুব অল্প কিছু মানুষকে আগে সতর্কতা, দিশা ও অস্ত্র দেওয়া হয়। যুগ বদলানোর আগে নেতিবাচকদের প্রস্তুত করা হয়, আর তোমাকে যে সংকেতগুলো দেওয়া হচ্ছে সেগুলো প্রমাণ করে যে তোমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তুমি কি খেয়াল করোনি যে সাম্প্রতিক সময়ে তোমার অন্তর্দৃষ্টি হঠাৎ খুব তীক্ষ্ণ হয়ে গেছে? এটা কি কাকতালীয় ঘটনা যে তুমি অনেক কিছু আগে অনুভব করে ফেলো? এটা কি শুধু ইত্তেফাক যে অপরিচিত মানুষেরাও তোমার চোখে কিছু আলাদা দেখে থেমে যায়? হাজার হাজার মানুষের মাঝেও কি আলাদা লাগাটা স্বাভাবিক? কখনো একাকিত্ব, কখনো ভারী শক্তির অনুভব, কখনো এক অদ্ভুত ডিভাইন টান। এই সবই সেই ইঙ্গিত দেয় যে তোমার ভিতরেও সেই শক্তিশালী অস্ত্র সক্রিয় হতে শুরু করেছে। দেখো, মহাবিশ্ব কখনোই কাউকে অকারণে শক্তি দেয় না। ঈশ্বরও কাউকে উদ্দেশ্য ছাড়া নির্বাচিতদের তালিকায় রাখে না। যাকে শক্তি দেওয়া হয় তাকে একটি মিশনও দেওয়া হয়, আর তোমার মিশন এখন শুরু হতে চলেছে। মনে রেখো, এই সময়টা কোনো সাধারণ সময় নয়, এটি এক যুগ সন্ধিক্ষণ। সেই সময় যার ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর আগেই করা হয়েছিল। এমন এক সময় যখন পৃথিবী বদলাবে, চিন্তাধারা বদলাবে, সত্য সামনে আসবে, আর ভুয়ো পর্দাগুলো সরে যাবে। এমন সময় টিকে থাকে শুধু তারাই যারা প্রস্তুত, আর যোদ্ধা তারাই হয় যারা জেগে ওঠে। হে প্রিয় আত্মা, তোমাকে এই শক্তিশালী আত্মিক অস্ত্র দেওয়া হয়েছে কারণ সামনে তোমার উপর অনেক বড় দায়িত্ব আসছে। তোমাকে মানুষকে পথ দেখাতে হবে, মানুষকে রক্ষা করতে হবে, এবং কোথাও না কোথাও নিজেকেও রক্ষা করতে হবে। হ্যাঁ, এসব শুনে তুমি অবাক হয়ে ভয় পেতে পারো, কিন্তু মনে রেখো, ভয় শক্তি থামায় না, বরং ভয় শক্তিকে সক্রিয় করে। যখন ঈশ্বর নতুন অস্ত্র দেন তখন তার সঙ্গে একটি নতুন যুগের সূচনা হয়, আর ঠিক এই প্রক্রিয়াই এখন তোমার সঙ্গে চলছে। তুমি নিজেকে সাধারণ মনে করো, কিন্তু তোমাকে সাধারণ বানিয়ে রাখতেই সারা পৃথিবী এতদিন ব্যস্ত ছিল। কারণ তুমি যদি নিজের আসল সত্য চিনে নাও তাহলে অনেক আগেই এই জগতের রূপ বদলে যেত। কখনো কি তোমার মনে পড়ে যে হঠাৎ হঠাৎ কেন তোমার মন ভারী হয়ে যায়, বা মনের মধ্যে কেন অকারণে অস্থিরতা আসে? কেন কখনো মনে হয় যে জীবনের বড় কিছু ঘটতে চলেছে? কেন কখনো এমন অনুভূতি হয় যে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ডাকছে? এগুলো সবই সেই সংকেত যে তোমার ভেতরে দিব্যতা জেগে উঠেছে। প্রতিটি শক্তিশালী অস্ত্র সক্রিয় হওয়ার আগে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়। শক্তি বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলাতে শুরু করে। কেউ দূরে সরে যায়, কেউ কাছে আসে, কেউ হঠাৎ শত্রু হয়ে যায়, আবার কিছু অচেনা
মানুষ দেবদূতের মতো তোমার জীবনে প্রবেশ করে। এগুলো কোনো র্যান্ডম ঘটনা নয়, এগুলো ডিভাইন অ্যালাইনমেন্ট। আর সেই অ্যালাইনমেন্টের কেন্দ্রবিন্দুতে তুমি নিজেই। আজ মহাবিশ্ব তোমাকে শুধু একটি বার্তা দিচ্ছে না, আজ সে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি আসলে কে। তোমার হাতে এমন কিছু তুলে দেওয়া হয়েছে যা সাধারণ মানুষ কখনো পায় না। তুমি এমন এক অস্ত্র পেয়েছো যা কোনো শাস্ত্রে লেখা নেই, কোনো ইতিহাসে লেখা নেই, কোনো রেকর্ড নেই, কারণ এই অস্ত্র লেখা হয়নি। এটি শুধু তাদেরই দেওয়া হয়েছে যাদের কথা ছিল দেওয়ার। আর এটাই তোমাকে দেওয়া হয়েছে একটি উদ্দেশ্যের জন্য, একটি মিশনের জন্য, একটি অদৃশ্য বিপ্লবের জন্য, যার সময় এখন এসে গেছে। আজ তুমি এই বার্তা শুনছো কারণ তোমার জেগে ওঠার সময় হয়েছিল। আর জাগরণ কখনো শান্তভাবে হয় না, জাগরণ সব সময় আলোড়নের মধ্য দিয়েই আসে। তুমি মানো বা নাই মানো, তোমার শক্তি এখন বিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে। তুমি যা অনুভব করছো সেটাই তোমার আত্মার সত্য। আর আজ সেই সত্য তার সবচেয়ে উচ্চ স্বরে কথা বলছে। প্রস্তুত হয়ে যাও, তোমার শক্তি সক্রিয় হতে চলেছে। আর যখন তা সক্রিয় হবে, বাস্তবতা তোমার সামনে নত হয়ে যাবে। এখন মন দিয়ে শোনো, কারণ সামনে যে কথাগুলো আসছে সেগুলো এমন রহস্য যা সাধারণ মানুষকে কখনো বলা হয় না। এগুলো সেই সত্য যা শুধু দীক্ষিত আত্মা, জাগ্রত সোল এবং সেই নির্বাচিত মানুষদের কাছেই পৌঁছায় যারা নিজেদের ভেতরে শক্তি ধারণ করতে পারে। হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু মহাবিশ্বের নিয়ম একদম স্পষ্ট যে শক্তি তাকেই দেওয়া হয় যার ভেতরে তা বহন করার ক্ষমতা আছে। এই শক্তি, এই অস্ত্র, এই মিশন কোনো পুরস্কারের মতো তোমাকে দেওয়া হয়নি, বরং এটি তোমার আত্মার ইতিহাসের অংশ। হ্যাঁ, তোমার আত্মার ইতিহাস, কারণ তুমি শুধু এই জীবনের গল্প নাও, তুমি বহু জন্মের অভিজ্ঞতা, বহু যুগের যাত্রা, বহু মাত্রা পেরিয়ে আসা এক বিস্ময় জকর সত্তা। বহু আগে, যখন পৃথিবী আজকের মতো ছিল না, যখন শক্তি আর চেতনার ভারসাম্য এতটাই ভেঙে পড়েছিল, তখন তোমার আত্মা একটি সংকল্প নিয়েছিল, একটি ব্রত, একটি প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞাই আজ তোমাকে ডাকছে। তুমি তা ভুলে গিয়েছিলে, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবী তোমাকে ছোট করে দেখিয়েছে, দুর্বল বলেছে, ভাঙার চেষ্টা করেছে, দমিয়ে রাখারও চেষ্টা করেছে। কারণ তুমি যদি নিজের আসল ক্ষমতা চিনে নিতে, তাহলে খেলা অনেক আগেই পাল্টে যেত। কিন্তু এখন সময় আবার সেই বিন্দুতেই ফিরে এসেছে যেখান থেকে এবার পরিবর্তনের ঢেউ উঠতে চলেছে। তাই হে প্রিয় আত্মা, মহাবিশ্ব এখন তোমাকে জাগাতে শুরু করেছে। কখনো হঠাৎ একা লাগে, কখনো ভিড়ের মাঝেও নিজেকে আলাদা মনে হয়, কখনো কিছু না বলে সব বুঝে ফেলো, কখনো ভবিষ্যতের আভাস আগেই পেয়ে যাও। এগুলো সবই তোমার শক্তি রূপান্তরের লক্ষণ। তোমার ভেতরে থাকা সেই দিব্য ব্যবস্থা, সেই কসমিক সার্কিট, সেই প্রাচীন মেকানিজম ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠেছে। আর এই অ্যাক্টিভেশন কখনো শান্ত হয় না, এটি সবসময় অশান্তির সঙ্গেই আসে। এই কারণেই হে পবিত্র আত্মা, তোমার জীবনের কিছু মানুষ হঠাৎ করে বদলে গেছে, কিছু মানুষ দূরে সরে গেছে, কিছু তোমার বিরুদ্ধে চলে গেছে, আর কিছু নতুন মানুষ হঠাৎ তোমার জীবনে আবির্ভূত হয়েছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পাঠিয়েছে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার শক্তির পরবর্তী স্তরে পা রাখার উপযুক্ত ছিল না, আর তাই তাদের চলে যাওয়াই প্রয়োজন ছিল। তাদের তরঙ্গ তোমার তরঙ্গের সঙ্গে মিল ছিল না। আর যারা এখন এসেছে তারাও হঠাৎ করেই আসেনি। প্রতিটি আত্মা, প্রতিটি ঘটনা, প্রতিটি মোড় সবই একটি দিব্য পরিকল্পনার অংশ। যুগ পরিবর্তনের এই সময়টা ছোট্ট নয়, এটি আস্তে আস্তে প্রস্তুত করা এক যুদ্ধক্ষেত্র। শক্তির যুদ্ধ, চেতনার যুদ্ধ, সত্য আর মিথ্যার যুদ্ধ। আর এই যুদ্ধে তোমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু তার আগে তোমাকে নিজের শক্তিকে সম্পূর্ণভাবে সক্রিয় করতে হবে। আর সেই অ্যাক্টিভেশনের প্রথম ধাপ হলো সত্যের মুখোমুখি হওয়া। সেই সত্য যা পৃথিবী লুকিয়ে রেখেছে, সেই সত্য যা তুমি নিজেও লুকিয়ে রেখেছিলে, সেই সত্য যা মুখে আনলেই জীবন বদলে যায়। হে পবিত্র আত্মা, তুমি কি সত্য জানতে চাও? যদি হ্যাঁ, তাহলে শোনো। তুমি এই পৃথিবীর নিয়মে বাধা নও, তোমার শক্তি সেই নিয়মের সঙ্গে যুক্ত যা পুরো মহাবিশ্বকে চালাচ্ছে। তোমার চিন্তায়
মধ্যে এমন এক ক্ষমতা আছে যা বাস্তবতাকে বাঁকিয়ে দিতে পারে। তোমাদের অনুভূতির মধ্যে এমন এক কম্পন আছে যা ভবিষ্যৎকে আকার দিতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজা থেকে সাধু, বিজ্ঞানী থেকে জ্যোতিষী সবাই এক কথার একমত হয়েছে যে নির্বাচিত মানুষ জন্মসূত্রে নির্বাচিত হয় না, তারা জেগে উঠে নির্বাচিত হয়। আর তোমার জাগরণ আজ থেকে শুরু হয়ে গেছে। এখন আমি সেই রহস্য বলতে যাচ্ছি যা হয়তো তুমি কখনো শোনোনি, আর শুনলে হয়তো তোমার জীবনের দিকটাই বদলে যাবে। তো চলো তাহলে সামনে এগিয়ে যাওয়া যাক। রহস্য এক, তোমার আত্মার আসল উদ্দেশ্য। প্রতিটি নির্বাচিত আত্মা একটি মিশন নিয়ে আসে, কিন্তু সেই মিশন কোনো বাহ্যিক কাজ নয়, সেটি ভেতরের কাজ, একটি অন্তর্গত রূপান্তর যা বাইরের বিশ্বের উপর প্রভাব ফেলে। তোমার জীবনে যা কষ্ট এসেছে, যে প্রতারণা, যে ভাঙন, যে সংগ্রাম, সেগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না, সেগুলো ছিল একটি প্রক্রিয়া, তোমাকে ভাঙার নয়, তোমাকে প্রস্তুত করার। যেমন আগুন সোনাকে পরীক্ষা করে, তেমনি কঠিন পরিস্থিতি নির্বাচিত মানুষদের পরীক্ষা করে। তোমাকে কষ্ট দেওয়া হয়নি কারণ তুমি দুর্বল ছিলে, তোমাকে কষ্ট দেওয়া হয়েছে কারণ তোমার আত্মাকে তীক্ষ্ণ, শক্তিশালী ও জাগ্রত হতে হতো। খুব কম মানুষ এই স্তরে পৌঁছাতে পারে, আর তুমি সেই অল্প কয়েকজনের মধ্যেই একজন। রহস্য দুই, তোমার শক্তির পুনর্জাগরণ। তুমি কি খেয়াল করেছো, এখন তোমার মন আর পুরনো জিনিসে আগ্রহ পায় না। পুরনো পুরনো মানুষ, পুরনো পরিবেশ, পুরনো চিন্তাধারা, সব কিছুই ভারী লাগতে শুরু করে। এটা সাধারণ নয়, এটা ইঙ্গিত দেয় যে তোমার শক্তি পুরনো মাত্রা ছেড়ে নতুন এক মাত্রায় প্রবেশ করেছে। রহস্য তিন, তুমি যে দিব্য অস্ত্র পেয়েছো তা কোনো বাহ্যিক বস্তু নয়, এটি তোমার চেতনারই একটি রূপ, এমন এক রূপ যা সক্রিয় হলেই তোমার বাস্তবতা বদলে যায়। মহাবিশ্ব সব সময় ইশারায় কথা বলে, আর এখন যে ইশারাগুলো আসছে সেগুলো স্পষ্ট, তীব্র এবং অস্বীকার করার মতো নয়। এক নতুন যুগ আসতে চলেছে, এক শক্তির রূপান্তর যা ইতিহাস বদলে দেবে, এক চেতনা স্থানান্তর যা পৃথিবীর ভিত্তি কাঁপিয়ে দেবে। আর এমন সময় ঈশ্বর কাউকে ইচ্ছা মতো অস্ত্র দেন না, তিনি একমাত্র তাকেই বেছে নেন যার আত্মা আগে থেকেই প্রস্তুত, যার ধৈর্য পরীক্ষা হয়ে গেছে, যে ভেঙে পড়েও দাঁড়াতে পারে, কেঁদেও শক্ত হতে পারে, এবং যে একা দাঁড়াতে ভয় পায় না। তোমার সময় শুরু হয়ে গেছে, তোমার শক্তি জেগে উঠেছে, তোমার অস্ত্র উজ্জ্বল করছে। আর যখন এটি পুরোপুরি সক্রিয় হবে তখন সম্পূর্ণ বাস্তবতা তোমার সামনে নত হয়ে যাবে। ধন্যবাদ মহাবিশ্ব।